মসজিদের মধ্যে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি, সেই এক রাত্রে ইবাদত করলে পুরো 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি পাওয়া যায়, লাইলাতুল কদরের এক রাতে ইবাদত করে তার চেয়েও বেশি নেকি লাভ করা যাবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে লাইলাতুল কদরের মর্যাদা নিজে বর্ণনা করেননি, বরং নিজের হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে প্রশ্ন করেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে আমার হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদর কত মর্যাদাপূর্ণ? এটা জিজ্ঞেস করেছেন। তারপরে আল্লাহ নিজেই উত্তর দিলেন, লাইলাতুল কদর হলো এমন রজনী যেটা 1000 মাসের চেয়ে বেশি উত্তম। 1000 মাসকে যদি আমরা হিসাব করি তাহলে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস ইবাদত করলে ধারাবাহিক কোনো গ্যাপ ছাড়া 83 বছর 4 মাস যদি কেউ ইবাদত করে যেই পরিমাণ নেকি লাভ করতে পারবে, এক রাতে ইবাদত করে তার চেয়েও বেশি নেকি লাভ করা যাবে। সুবহানাল্লাহ। এটা এই উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে এই উম্মতকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রজনী দান করেছেন। এই উম্মতের হায়াত খুবই সংক্ষিপ্ত, কিন্তু আমলকে বেশি করতে হবে। এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিয়ামতের দিন সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ উম্মত হবে, সবচেয়ে বেশি নেকি পাবে, সবার আগে জান্নাতে প্রবেশ করবে। হযরত নূহ আলাইহিস সালামের উম্মত 900 বছর 1000 বছর পর্যন্ত হায়াত পেত, কিন্তু আমরা হায়াত পাই 60-70 মাঝামাঝি। তাই এই অত অল্প সময়ের মধ্যে তাদের চেয়ে বেশি ইবাদত করতে হবে, এটা কেমনে করব? সাহাবায়ে কেরামের এটা প্রশ্ন হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরের সন্দেহ দূর করার জন্য তিনি এই লাইলাতুল কদর এই উম্মতকে দান করেছেন। একটা ইসরাইলি বর্ণনা আছে, হযরত নূহ আলাইহিস সালামের দরবারে একবার এক বুড়ি বৃদ্ধা মহিলা গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমার জন্য একটু দোয়া করেন, কারণ আমার সন্তান বেশি দিন হায়াত পায় না, ছোট বয়সেই আমার সন্তানগুলো মারা যায়। তখন হযরত নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, তোমার সন্তান যে কম বয়সেই মারা যায়, কত বছর পর্যন্ত জীবিত থাকে? তখন ওই বৃদ্ধা মহিলা উত্তর দিলেন, মাত্র অল্প দিন জীবিত থাকে, এই 200-250 বছর জীবিত থাকে, এরপরে মারা যায়। ওই বৃদ্ধা মহিলা বললেন, মাত্র 200-250 বছর হায়াত পায়, এত অল্প বয়সের মধ্যে আমার সন্তানরা মারা যায়। এই কথা শোনার পর হযরত নূহ আলাইহিস সালাম একটু হাসি দিলেন, হেসে বললেন, হে মহিলা, এক সময় এমন এক উম্মত আসবে যাদের পুরা হায়াতই হবে 60-70 বছর। সেই হিসেবে তোমার সন্তান যে 200-250 বছর হায়াত হয়, এটা তো অনেক বেশি। এই কথা শোনার পর ওই বৃদ্ধা মহিলা খুব বেশি মুগ্ধ হয়ে আশ্চর্যান্বিত হয়ে বলে উঠলেন, তো অবাক হয়ে জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর নবী, যারা এরকম 60-70 বছর জীবন পাবে তারা কি বিয়ে শাদী করবে? তারা কি থাকার জন্য ঘর বাড়ি তৈরি করবে? নূহ আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, তারা ঘর বাড়িও তৈরি করবে, তারা বিবাহ শাদীও করবে, তাদের সন্তানও হবে। তখন ওই বৃদ্ধা মহিলা বললেন, এত অল্প জীবন কাটানোর জন্য আবার বাড়ি লাগবে? এত অল্প জীবন কাটানোর জন্য আবার বিবাহ করতে হবে? যদি আমি হতাম তাহলে এই জীবনটা আমি এক সিজদার মধ্যেই কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তাই এই 60-70 বছরের যেটা আমাদের জীবন, অতি নগণ্য, অতি সংক্ষিপ্ত, এই জীবনের মায়ায় পড়ে আমরা এই রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়গুলো
আখিরাতের জীবন গঠন করার জন্য ব্যয় না করে এই দুনিয়ার 60-70 বছরের জীবনের পিছনে ব্যয় করি। কতই যে দুঃখজনক, আমরা কতই যে দুর্ভাগা, যা আখিরাতের চিরস্থায়ী জীবনের কথা ভুলে গিয়ে এই দুনিয়ার 60-70 বছরের জীবনকে সুন্দর করার জন্য সে আখিরাতের জীবনকে নষ্ট করে দিই। এটা বোঝার জন্যই মূলত এই ঘটনা শোনালাম। সেজন্য এই রমজানের সময় এক একটা মুহূর্ত অনেক বেশি মূল্যবান। দুনিয়াতেও অনেক কাজের সিজন থাকে, মৌসুম থাকে। এই রমজানের মাসটা হচ্ছে আখিরাতে কিছু উপার্জন করার মৌসুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। একটা ইবাদত করব, 70 গুণ বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে, কত সুবর্ণ সুযোগ। এরপরে মাফ করার জন্য আল্লাহ তাআলা তো একের চেয়ে এক সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। এই যে লাইলাতুল কদর ফজিলতপূর্ণ রাত, তার মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি ইবাদতটা আমরা করব? আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর হাবিব, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে আমি সেই রাতে কি বলবো? আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা قال قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني। আল্লাহর উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, হে আল্লাহর হাবিব, লাইলাতুল কদর কোনটা? সেই রাত্রি সম্পর্কে যদি আমি জানতে পারি, আমি বুঝতে পারি, তাহলে আমি সেই রাত্রে আল্লাহর কাছে কি চাইবো, কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে একটি সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি বললেন, হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারো তাহলে তুমি সেই লাইলাতুল কদরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি মাফ করতে ভালোবাসেন। দুনিয়ার মানুষের কাছে মাফ চাইলে মাফ করতে চাই না, কিন্তু আপনি বান্দাদেরকে মাফ করতে ভালোবাসেন, অধিক মাফ করে দেন। তাই এই মহিমান্বিত রজনীতে আমার গুনাহসমূহ মাফ করে দেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কাছে এটাই চাইবে তুমি। তাই রমজান মাস এটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস। এই লাইলাতুল কদর এটা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার রজনী। এখানে আল্লাহর কাছ থেকে আমাদের মাফ বেশি বেশি চাওয়া দরকার। কিন্তু সেই রমজান মাসে এবং সেই লাইলাতুল কদরে এসে আমরা মাফ না চেয়ে, আখিরাতের জীবনের চিন্তা না করে দুনিয়ার জীবনের পিছনে আমরা সময়টুকু কাটিয়ে দিই। আমি বলেছিলাম শুধু লাইলাতুল কদর এটা কোন রাত্র হবে সেটা জানা নেই, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা হলো এই লাইলাতুল কদর থাকে রমজানের শেষ দশকে। قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদরকে অন্বেষণ করো। তাই এই রমজানের শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর থাকার সম্ভাবনা বেশি। তাই শুধু 27 তারিখে নয়, বরং রমজানের শেষ দশকের প্রতিটা রাত্রি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে। তবে লাইলাতুল কদরে সম্ভাবনা একটু বেশি, এতটুকুই শুধু। তাই রমজানের প্রতিটা রাত আমাদের ইবাদতের মধ্যে কাটানো দরকার, গুনাহ থেকে বাঁচা দরকার। শয়তান এমন পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, যেই সুযোগটা আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করার জন্য দেয়, বান্দাদেরকে ইবাদতের মধ্যে কাটানোর জন্য যেই সুযোগটা আল্লাহ তাআলা দেন, শয়তান
সেখানে আরেকটা অবস্থা সৃষ্টি করে দেয়, যাতে করে বান্দারা এই ইবাদত থেকে, এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হয়ে যায়। আমরা জানি রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজান মাস দান করেছেন আমাদেরকে দুইটা উপহার দেওয়ার জন্য। একটা উপহারের নাম হলো তাকওয়া, আর একটার নাম হলো মাগফিরাত। বিস্তারিত বলার এখন সময় নাই। কোরআন মাজিদের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করা হয়েছে যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহর ভয়, গুনাহ থেকে বাঁচার যোগ্যতা অর্জন করতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দান করেছেন। এটা একটা রমজানের উপহার। এই রমজানের দ্বিতীয় উপহার হলো মাগফিরাত, অতীত জীবনের যা গুনাহ আছে এগুলো মাফ করে দেয়া। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহর বান্দা এই রমজান মাসের মধ্যে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আখিরাতের মধ্যে প্রতিদান পাওয়ার আশায় রমজানের মধ্যে রোজা রাখবে এবং রমজান মাসের মধ্যে রাত্রিবেলায় দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীত জীবনের যেসব ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ তাআলা তার সমস্ত ত্রুটিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসের মেইন উপহার হলো এই দুই কাজ। কিন্তু বিশেষভাবে তাকওয়া অর্জন হওয়ার জন্য কম খাওয়া দরকার। এজন্য রমজান মাসের মধ্যে সিস্টেমটা করা হয়েছে যেন আমরা বেশি খেতে না পারি। সেই সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খেতে পারবে না, এবং আরো যে সমস্ত কাজ করলে মানুষের আধ্যাত্মিক শক্তি দুর্বল হয়ে যায় সেগুলো নিষেধ করা হয়েছে। স্ত্রী সঙ্গম নিষেধ, পান করা খাওয়া যেরকম নিষেধ, স্ত্রী সহবাস নিষেধ। কারণ এগুলোর দ্বারা মানুষের মধ্যে পশুত্বের স্বভাব বেড়ে যায়। আর না খেলে, স্ত্রী সহবাস না করলে মানুষের আধ্যাত্মিক শক্তি বেড়ে যায়। এই আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারে। কিন্তু শয়তান এমন পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, আমরা রমজান মাসের মধ্যে শুধু টাইমটা চেঞ্জ করি, টাইম পরিবর্তন করি, কিন্তু খাবার অন্য মাসের থেকে চেয়ে আরো একটু বেশি হয়। বঞ্চিত হয়ে যাচ্ছে আমরা। আবার এই শেষ দশক যেহেতু বেশি ফজিলতপূর্ণ, এখানে লাইলাতুল কদর আছে, সেজন্য শয়তান আমাদেরকে শেষ দশকে এসে আরো ব্যস্ত করে দেয়। অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা প্রথম 10 দিনে, 15 দিনে, 20 দিনে খতম তারাবি শেষ করে দেয়। এরপরে মনে করে যে কোরআন যেহেতু খতম হয়ে গেছে, এখন তারাবির দায়িত্ব শেষ, আমার আর তারাবি পড়তে হবে না, এবার রমজানের ফরজ নামাজগুলো পড়ে না। রাত্রি বেলায় ব্যবসা বেশি গরম চলে, সেজন্য তারাবি, ইশার নামাজ এগুলো বাদ দিয়ে ব্যবসার মধ্যে ব্যস্ত থাকে। আর যতই শেষের দিকে যাই, যখন লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি, ওই সময় গিয়ে আমাদের ঈদের কেনাকাটার বাজার তো আরো গরম হয়ে যায়। আমরা সবাই কেনাকাটার মধ্যে ব্যস্ত থাকি। ব্যবসায়ীরা দুনিয়ার ব্যবসার মধ্যে যেন লাভবান হতে পারে সেই চিন্তার মধ্যে থাকে, আর আমরা শুধু কেনাকাটার মধ্যে ব্যস্ত থাকি। এগুলোর মধ্যে আমাদের মূল্যবান সময়টুকু নষ্ট হয়ে যায়, আর এই রমজানের শেষ দশকের যেটা ফজিলত সেটা আর আমরা অধ্যয়ন করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের গ্রহণ করা উচিত। তিনি রমজানের শেষ দশকে গিয়ে রাত্রি বেলায় ঘুমাতেন না, পরিবারকে ঘুমাতে দিতেন না। এরপর হাদিসের শব্দ আছে ওয়াশাদ্দাল মিজার, আমরা বলি কুমর বেঁধে নিতেন। হাদিসের শব্দ ওয়াশাদ্দাল মিজার, অর্থাৎ কুমর বেঁধে নিতেন। ইবাদত করার জন্য
আখিরাতে প্রতিদান পাওয়ার জন্য, আখিরাতের উপার্জনের জন্য তিনি কোমর বেঁধে নামতেন শেষ দশকের মধ্যে। কিন্তু সেই শেষ দশকের মধ্যে আমরা আখিরাতের জীবন থেকে বেফিকির হয়ে দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি। এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি আছে? এই শেষ দশকের গুরুত্বের কারণেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফের অর্থই হলো দুনিয়ার সব ঝামেলা মুক্ত হয়ে আল্লাহর দরবারে এসে পড়ে থাকা, যাতে করে আল্লাহর সাথে আমার কানেকশন, আমার সম্পর্ক মজবুত হয়, আমার আধ্যাত্মিক শক্তি মজবুত হয়। এজন্য ইতিকাফের মধ্যে আসতে হয়। মদিনায় হিজরত করার পর থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ইতিকাফ করেছেন। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এটা জীবনের শেষ পর্যন্ত করেছেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বা'দি। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার সম্মানিত স্ত্রীগণ তারাও ইতিকাফ করেছেন। এই ইতিকাফের উদ্দেশ্যই হলো দুনিয়ার কথাবার্তা, মানুষের সাথে মেলামেশা, দুনিয়ার ঝামেলা সবকিছু থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে যেন আমি মগ্ন হতে পারি, সেজন্য এই ইতিকাফের মধ্যে থাকা। কিন্তু শয়তান একটু আমাদেরকে ইতিকাফে আসতে দেয় না। দ্বিতীয়ত যারা আসে ইতিকাফের মধ্যে তাদের ইতিকাফও নষ্ট করে দেয়। ইতিকাফের মধ্যে আসে আমরা বিভিন্ন গল্প গুজবের মধ্যে লিপ্ত হয়ে যাই। ইতিকাফের মধ্যে এসে মসজিদে বসে বসে আরেকজনের সমালোচনা শুরু করে দিই, আরেকজনের গীবত, পরনিন্দা, সমালোচনা এমনিতেই মারাত্মক গুনাহের কাজ। কিন্তু তার সাথে সেখানে যদি মসজিদের মধ্যে আবার রমজান মাসের আবার শেষ দশকের মধ্যে যদি হয়, তাহলে খুবই মারাত্মক কথা, খুবই জঘন্যতম কাজ। এজন্য এই ইতিকাফের মধ্যে থাকার আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তাদের খুব বেশি খেয়াল করা দরকার। আমার ইতিকাফটা যেন নষ্ট না হয়, শয়তান যেন আমার ইতিকাফটা নষ্ট না করে দেয়, সেজন্য খুব বেশি গুরুত্ব দিতে হবে। নির্জনে বসে আল্লাহর কাছে চাই। এখন আমাদের নামাজ পড়তে ভালো লাগে না, দোয়া করতে ভালো লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্লান্তি অনুভব করতেন তখন হযরত বিলালকে বলতেন, ইয়া বিলাল আকিমিস সালাহ, হে বিলাল তুমি নামাজের ইকামত দাও। আরিহনি বিস সালাহ, নামাজের মাধ্যমে তুমি আমার অন্তরে প্রশান্তি পৌঁছাও। তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াতেন তখন অন্তরে প্রশান্তি অনুভব করতেন, এমন স্বাদ অনুভব করতেন যেটা দুনিয়ার মানুষকে বলে বোঝানো সম্ভব না, ভাষায় বোঝানো সম্ভব না। সেরকম প্রশান্তি, সেরকম আনন্দ অনুভব করতেন নামাজের মধ্যে। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় দাঁড়িয়ে এত লম্বা নামাজ আদায় করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেন আল্লাহর হাবিবের পা মুবারক ফুলে গেছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে পা ফুলে গেছে। তখন হযরত আয়েশা বলতেন, হে আল্লাহর রাসূল, আপনার তো কোনো গুনাহ নেই, আল্লাহ তো সব মাফ করে দিয়েছেন আপনাকে, এরপরও কেন আপনি এত কষ্ট করেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা, আল্লাহর কৃতজ্ঞ শুকরগুজার বান্দা হওয়া এটাকে আমি পছন্দ করব না? আল্লাহ মাফ করে দিয়েছেন, এটা আল্লাহর দয়া। কিন্তু আল্লাহ যে মহব্বত করে আমার উপরে এত দয়া করেছেন, সেজন্য আমিও আল্লাহর এত বেশি ইবাদত করি। এজন্য রমজান মাসের মধ্যে আমরা আল্লাহর সাথে সম্পর্ক ভালো করি।
দুনিয়ার জরুরত পুরা করার জন্য আমরা মানুষের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই, ধনী মানুষের কাছে যাই। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করি, নির্জনে বসে আল্লাহর সাথে কথা বলার অভ্যাস করি। নির্জনে তাহাজ্জুদের সময় বসে যখন আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমাকে দেখছেন, এখন আমি আর আপনি ব্যতীত কেউ নেই, রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দেন। নির্জনে বসে যখন আল্লাহকে বলবো, এরকম বলতে বলতে আল্লাহর সাথে এমন একটা মহাব্বত পয়দা হয়ে যাবে, নির্জনে বসে আল্লাহকে ডাকতে নিজের আনন্দ অনুভব হবে, আল্লাহকে ডাকতে এমন মজা লাগবে, দুনিয়ার আর কিছু ভালো লাগবে না। সেজন্য নির্জনে বসে সবাই আল্লাহকে ডাকার অভ্যাস করি, অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত সৃষ্টি করি, গায়রুল্লাহর মহাব্বত দূর করি। তাছাড়া যতদিন অন্তরে আল্লাহর মহাব্বত পয়দা হবে না, ততদিন যতই ওয়াজ ছুড়ি, যতই ফজিলত ছুড়ি, কিন্তু আমার অন্তর আমাকে ইবাদতের দিকে আসতে দিবে না। যদি আমার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত, আখিরাতের ফিকির পয়দা না হয়, তাহলে কোনদিন আমি যতই জানি না কেন, যতই শুনি না কেন ওয়াজ, কিন্তু ইবাদতের দিকে আমি অগ্রসর হতে পারবো না, যদি অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত পয়দা না হয়। সেজন্য আল্লাহর মহাব্বত পয়দা করার চেষ্টা করি। এরপরে বিশেষভাবে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, রমজানের শেষ দশকের মধ্যে যেহেতু অনেকেই বেশি কেনাকাটা করে, প্রথমে তো সবার জন্য উচিত কেনাকাটার মধ্যে সময় বেশি ব্যয় না করে ইবাদতের মধ্যে ব্যয় করার চেষ্টা করি। বিশেষভাবে বাড়ির মহিলাদেরকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। রমজানের এই গুরুত্বপূর্ণ সময়ে ইবাদত করলে যেরকম ফজিলত বেশি পাওয়া যায়, এই গুরুত্বপূর্ণ সময়ে গুনাহ করলেও তার ক্ষতিও বেশি হবে। এজন্য নিজেরাও গুনাহ থেকে বাঁচি, নিজের পরিবারকেও গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করি। এরপরে ব্যবসায়ী ভাইয়েরাও, মানুষ যেহেতু কিনতে আসে, অনেক গ্রামের মানুষ শহরের মধ্যে মার্কেটিং করার জন্য আসে, এই সুযোগে ধোঁকা দিয়ে দেয়, প্রতারণা করে। আমরা প্রতারণা না করি। রমজানের এই মূল্যবান সময়ে কেন আমরা প্রতারণা করব? বরং ছাড় দেওয়ার চেষ্টা করি। দুনিয়ার মধ্যে যদি মানুষের সাথে কেউ সহজে লেনদেন করে, লেনদেনের মধ্যে যারা গরিব মানুষ তাদের সাথে বেশি দর কষাকষি না করে একটু ছাড় দিয়ে দেয়, আশা করা যায় রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে আমাদেরকে ছাড় দিয়ে দিবেন। সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজভাবে লেনদেন করার জন্য, গরিবদেরকে ছাড় দেওয়ার জন্য অনেক হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করেছেন। সেগুলো আমরা করি, প্রতারণা না করি, ধোঁকা না দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকাবাজি করে উম্মতকে ধোঁকা দেয়, তারা আমার উম্মতের সদস্য না। এজন্য ধোঁকাবাজি না করি, প্রতারণা না করি, বরং সুন্দরভাবে আমানতদারির সহিত ব্যবসা করার চেষ্টা করি। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, যারা দুনিয়াতে আমানতদারির সাথে ব্যবসা করবে, ধোঁকাবাজি করবে না, মিথ্যা বলবে না, তাহলে তারা কিয়ামতের ময়দানে নবীদের সাথে থাকবে। সিদ্দিক যারা উম্মতের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ লোক, তাদের সাথে থাকবে ব্যবসায়ীরা। এজন্য ব্যবসা সঠিকভাবে করতে পারলে অনেক ফজিলত আছে। এজন্য আমরা সঠিকভাবে ব্যবসা করার চেষ্টা করি, আর প্রতারণা এবং ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এরপরে শেষ দশকের মধ্যে আমাদের যে ইবাদতের কথা বললাম, ইবাদতের মধ্যে সব ধরনের ইবাদত আছে। তার মধ্যে নামাজ পড়া, জিকির করা, তিলাওয়াত করা, এগুলো যেরকম আছে, তেমনি ভাবে তার মধ্যে দান সদকা করা, গরিবদের খোঁজ খবর নেওয়া, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করা, আত্মীয় স্বজনকে কিছু উপহার দেওয়া, গরিব মিসকিনকে সদকা করা, মাদ্রাসা মসজিদে দান করা, সব কিছু এই ভালো কাজের অন্তর্ভুক্ত। আমরা একটা ভুল করি, যারা একটু দানবীর তারা কি করি, অন্যান্য বাইরের যারা আমাদের আত্মীয় না তাদেরকে খুব বেশি দান করি।
নিজের আত্মীয় স্বজনের সাথে স্বাভাবিকভাবে কিছুটা মনোমালিন্য থাকেই বর্তমান যুগে। তাই কি করি, অন্যান্যদেরকে তো দান করি, আত্মীয় স্বজনের খোঁজ খবরে নিই না। এটা কখনো উচিত না। বরং আমার যদি নিজের প্রয়োজন পুরা করার পর অতিরিক্ত টাকা পয়সা থাকে, সর্বপ্রথম আমার যারা বাড়ির সদস্য আছে তাদেরকে সুন্দর কাপড় কিনে দিই, তাদেরকে ভালো খাওয়াই। এরপরে দ্বিতীয় পর্যায়ে আমার অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে, ভাই ভাতিজা যারা আছে, বাগ্নি বোন দুলাভাই, এদের খোঁজ খবর নিই। এরপরে ধারাবাহিক ভাবে অন্যান্য আরো দূরের আত্মীয় স্বজন যারা আছে এদের খোঁজ খবর নিব। আমরা করি উল্টা, যদি আত্মীয় স্বজনের খোঁজ খবর নিই তখন ডবল সওয়াব, এক তো দান করার সওয়াব, এরপরে আত্মীয় স্বজনের খোঁজ খবর নিলাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করলাম, এজন্য আরো ডবল সওয়াব পাওয়া যাবে। এজন্য আত্মীয় স্বজনের খোঁজ খবর নিয়ে আমরা শুধু আরেকজনকে গরিব মিসকিনকে দান না করি, বরং আত্মীয় স্বজনের প্রথমে খোঁজ খবর নিই, এরপরে থাকলে সব মানুষকে দিই, অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত আদায় করেনি আদায় করেনি।